আচ্ছা, গত লিসনে আমরা ভিউ নিয়ে আলোচনা করছিলাম। তো এই লিসনে আমরা আলোচনা করব ইন্ডেক্সড ভিউজ ইন এসকিউএল সার্ভার। তো ভিউ তো আমরা সচরাচর ভিউ নিয়ে কাজ করি, বাট ভিউতেও ইন্ডেক্স ব্যবহার করা যায়। তো এই বিষয়টা একটু এক্সেপশনাল। সবাই ইন্ডেক্স ব্যবহার করে না ভিউতে, কেউ কেউ করে। দেখি বিষয়টা আসলে কেমন। What is an indexed view, or what happens when you create an index on a view? আমরা তো সাধারণত টেবিলে ভিউ ইন্ডেক্স ক্রিয়েট করি আর কি। তো ভিউর ক্ষেত্রে বিষয়টা কি হয়? A standard or non-indexed view is just like a stored SQL query. ভিউ যদিও আপনার টেবিলের মতোই অ্যাক্ট করে, অনেকটা টেবিল বিহেভিয়ারটা পুরোই টেবিলের মতো, বাট এটাকে বলা হচ্ছে জাস্ট লাইক এ স্টোরড এসকিউএল কোয়েরি, আর কিছুই না। বা এটাকে একটা ভার্চুয়াল টেবিলের মতো বলতে পারেন। তো সেটা হচ্ছে যদি স্ট্যান্ডার্ড বা নন ইন্ডেক্সড ভিউ হয় সেক্ষেত্রে। When we try to retrieve data from the view, the data is actually retrieved from the underlying base table. আমরা যদি ভিউ থেকে কখনো কোয়েরি লিখে ডাটা রিট্রিভ করি, সেক্ষেত্রে আসলে কি হয়? ডাটাটা ভিউ থেকে আসে না, আসলে ভিউতে তো কোনো স্টোরেজই নাই যে সেখানে ডাটা থাকবে। সো ডাটাটা আসে থেকে টেবিল থেকে, যেই টেবিলের উপর বেস করে হচ্ছে কোয়েরিটা ভিউর ভিউটা জেনারেট করা হয়, সেই টেবিল থেকে হচ্ছে ডাটাগুলি আসে। So a view is just a virtual table. It does not store any data by default. So view হচ্ছে জাস্ট একটা ভার্চুয়াল টেবিল, আসলে টেবিলের মতোই কাজ করে, বাট এটা টেবিলও না, এটাতে কোনো ভ্যালু স্টোর হয় না। হ্যাঁ, সো এই কথাটা এখানে বলা হয়েছে। সো ভিউ ইজ জাস্ট এ ভার্চুয়াল টেবল, ইট ডাজ নট স্টোর এনি ডাটা বাই ডিফল্ট। বাই ডিফল্ট এটাতে কোনো ডাটা স্টোর হয় না। However, when you create an index on a view, the view gets materialized. যখন আমরা ভিউতে ইন্ডেক্স ক্রিয়েট করি তখন কিন্তু আবার সিনারিওটা ভিন্ন। ঠিক আছে, সো সেটা এখানে বলতেছে, however when you create an index on a view, the view gets materialized. This means the view is now capable of storing data. সো এই অবস্থায় ভিউটা হচ্ছে ডেটা স্টোর করতে ক্যাপাবল হয়। In SQL Server we call them indexed view, and in Oracle materialized view. এসকিউএল সার্ভারে এই ধরনের যে ভিউগুলি আছে সেগুলিকে ইন্ডেক্স ভিউ বলা হয়, আর ওরাকলে বলা হয় ম্যাটেরিয়ালাইজড ভিউ। আশা করি বোঝা গেছে বিষয়টা। আচ্ছা, using TVL product and TVL products sales table to create an index view. শব্দ আসতেছে। যেটা বলা হয়েছে, using TVL product and TVL product sales tables to create an indexed view. আসলে ওই এই দুইটা টেবিল নিয়ে আমাদের যে ডেটাগুলি আছে সেই ডেটাগুলির উপর বেস করে আমরা একটা ইন্ডেক্স ভিউ ক্রিয়েট করব, এটা হচ্ছে বিষয়। তো টেবিলগুলি কি আছে? প্রথমত হচ্ছে টিবিএল প্রোডাক্ট, প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট আইডি, নেম, ইউনিট প্রাইস, হ্যাঁ, এই তিনটা কলাম আছে। তারপরে হচ্ছে এই প্রোডাক্ট টেবিলে কিছু ডাটা এখানে এন্ট্রি দেওয়া হয়েছে, এখানে জাস্ট আইডিটা দেওয়া হয়েছে আর প্রোডাক্টের নেম, দেন ইউনিট প্রাইস দেওয়া হয়েছে আর কি। তো আমরাও একটা টেবিল ক্রিয়েট করি প্রোডাক্ট নামে। এসকিউএল সার্ভারটা ওপেন হচ্ছে, একটু সময় নেবে।
কোয়েরি এডিটর আমরা ওপেন করতেছি। আমাদের ডাটাবেস হচ্ছে টেস্ট ডিবি। সো আমরা এখানে একটা টেবিল ক্রিয়েট করব, টেবিলের নাম হচ্ছে টিবিএল প্রোডাক্ট। সো প্রোডাক্ট টেবিলের মধ্যে কলাম আছে কয়টা? 3টা। আইডি, তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে ইউনিট প্রাইস। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট টেবিল। তো টেবিলটা আমরা জেনারেট করি, সিনট্যাক্স এক্সিকিউট করলাম এবং টেবিল ক্রিয়েট হয়ে গেল। তো এখন কাজ হচ্ছে এই টেবিলে আমরা কিছু ডাটা ইনসার্ট করব। আচ্ছা, প্রথমে হচ্ছে আইডি, প্রোডাক্টের আইডি, দেন প্রোডাক্টের নাম, দেন প্রোডাক্টের প্রাইস। 70 টাকা সাপোজ একটা বুক। পাঁচটা প্রোডাক্ট দিই। পেন দিতে পারি একটা, 10 টাকা। আর কি দেওয়া যায়? খাতা দিলাম একটা, 25 টাকা। ক্যাপ, 200 টাকা। শার্ট, এটা একটা প্রোডাক্ট, 300 টাকা। তো প্রোডাক্টগুলি ইনসার্ট করার জন্য আমরা স্ক্রিপ্টটা এক্সিকিউট করব। আচ্ছা, এখানে যেটা হয়েছে আমরা আইডি গুলি চেঞ্জ করি নাই। এটা হবে 2, 3, 4, 5। আচ্ছা, এরর আসছে কারণ এই প্রথমটা জেনারেট হয়ে গেছিল। সো এটা আবার জেনারেট করছে, জেনারেট আসছে। টিবিএল প্রোডাক্ট থেকে আমরা দেখি ভ্যালুগুলি। আমার এখানে টোটাল 5টা প্রোডাক্ট আছে এবং তাদের নেম, ইউনিট প্রাইস আছে। একটু স্লাইডে যাই। সেম কাজটা, এই যে বুক, পেন, পেন্সিল, ক্লিপ এখানে আছে, আর আমরা অন্য প্রোডাক্ট দিচ্ছি। আমরা দিচ্ছি 4টা, 5টা সরি। আচ্ছা, using TBL product and TBL product sales to creating an index view। আচ্ছা, তো আমরা তো প্রোডাক্ট টেবিলটা ক্রিয়েট করলাম, এখন হচ্ছে প্রোডাক্ট সেলস টেবিলটাও ক্রিয়েট করতে হবে আমাদের। তো সেলস টেবিলে কি আছে? প্রোডাক্ট আইডি আর হচ্ছে কোয়ান্টিটি সোল্ড, মানে কয়টা কোয়ান্টিটি সেল হইলো আর কি। তো আমরা এটা ক্রিয়েট করি। সেলস টেবিল, প্রোডাক্ট আইডিটা কি ছিল? ইন্টিজার। আচ্ছা, কোয়ান্টিটি সোল্ড ইন্টিজার, কোনো প্রাইমারি কি নাই।
সো আমার প্রোডাক্ট সেলস টেবিল ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এখানে কিছু ভ্যালু ইনসার্ট দিব এই প্রোডাক্ট সেলস টেবিলে। প্রোডাক্ট আইডি 1, এটা সাপোজ আমরা 5 পিস সেল করছি। প্রোডাক্ট আইডি 2, এটা হয়তো 10 পিস সেল করছি। 3, 7 পিস সেল করছি। 4, এটা সেল করছি সাপোজ 15 পিস। 5 সেল করছি 50 পিস। আবার 1, এটা সেল করছি 12 পিস। 2 সেল করছি 7টা। এখানে কত আছে? 3, 6, 9, 10। কিছু দেই আমরা। এটা সেল করছি আমরা 14 পিস। 4, 20 পিস। আচ্ছা, এটা তো দেওয়ার দরকার নাই। এই তো এখন আমরা এটা এক্সিকিউট করি। ভ্যালু ইনসার্ট হয়ে গেল এবং আমরা একটু ভ্যালুগুলি দেখে নিই। এই হচ্ছে আমাদের ভ্যালু। এই তো আমাদের প্রোডাক্ট সেলস টেবিল ক্রিয়েট হলো এবং আমরা কিছু ভ্যালু এখানে ইনসার্ট করলাম। তো নেক্সটে যাই। আচ্ছা, create a view which returns total sales and total transactions by product. আমরা এমন একটা ভিউ ক্রিয়েট করব যেটা হচ্ছে আমার টোটাল ট্রানজাকশন বাই প্রোডাক্ট এবং টোটাল সেলস, এইরকম হচ্ছে আমার একটা মানে ভ্যালু রিটার্ন করবে আর কি। এই নিচেই দেখেন একটা এক্সাম্পল আছে টেবিলটার মধ্যে, আউটপুট শুড বি অ্যাজ শোন বিলো। আউটপুটের মধ্যে কি আছে? নেম, তারপর হচ্ছে টোটাল সেলস, তারপর হচ্ছে টোটাল ট্রানজাকশন। এখন টোটাল সেলস বলতে এখানে কি বুঝাইছে? এটা হয়তো টাকাটা, এই যে নিচে আবার দেওয়া আছে যে ইউনিট প্রাইস ইনটু কোয়ান্টিটি, দ্যাট মিন্স কত টাকা সেটা বোঝানো হয়েছে। তারপরে হচ্ছে টোটাল ট্রানজাকশন, টোটাল ট্রানজাকশন দিয়ে কি বুঝাইছে? এখানে দেখেন এই যে কাউন্ট বিগ, কাউন্ট বিগ দিয়ে স্টার, দ্যাট মিন্স হচ্ছে কতটা রো জেনারেট হয়েছে এই জিনিসটা সে কাউন্ট করছে। সো কাউন্ট করে সেটার নাম দেওয়া হয়েছে টোটাল ট্রানজাকশনস। এই সো এই হচ্ছে আমার আউটপুটটা, আর এই হচ্ছে স্ক্রিপ্ট। সো এখানে এই যে ভিউটা ক্রিয়েট করা হয়েছে একটু ডিফারেন্ট, দেখেন ক্রিয়েট ভিউ, ভিউ নেম উইথ স্কিমা বাইন্ডিং। সো এই জিনিসটা একটু নোটিস করার মতো, এখানে এই ভিউটা ক্রিয়েট করা হয়েছে উইথ স্কিমা বাইন্ডিং এই অপশন সহ। তারপরে হচ্ছে নিচে আমার স্ক্রিপ্টটা আর কি, মানে ওই কোয়েরিটা এজ ইট ইজ যেটা থাকার কথা, সিলেক্ট নেম, টোটাল সেলস, ট্রানজাকশন ফ্রম টিবিএল প্রোডাক্ট সেলস, জয়েন টিবিএল প্রোডাক্ট, প্রোডাক্টের সাথে জয়েন করছে। অনে হচ্ছে টিবিএল প্রোডাক্ট ডট প্রোডাক্ট আইডি সমান সমান হচ্ছে টিবিএল প্রোডাক্ট সেলস ডট প্রোডাক্ট আইডি।
দ্যাট মিন্স প্রোডাক্ট আইডি দিয়ে এই দুইটা টেবিলের সাথে জয়েন করা হয়েছে গ্রুপ বাই নেম, হ্যাঁ, নেম দিয়ে গ্রুপিং করা হয়েছে। তো আমরা এরকম একটা ভিউ ক্রিয়েট করি, এসকিউএল সার্ভারে যাই, ক্রিয়েট ভিউ, ভিউ নেম কি দেওয়া যায়, প্রোডাক্ট অনুযায়ী টোটাল সেলস। আর এই ভিউটা হবে উইথ স্কিমা বাইন্ডিং, উইথ স্কিমা বাইন্ডিং অপশন সহ। এরপরে হচ্ছে আমার সিলেক্ট স্টেটমেন্ট এখানে আসবে, সিলেক্ট স্টার ফ্রম টিবিএল প্রোডাক্ট দেই, টিবিএল প্রোডাক্ট। তো প্রোডাক্টের এখানে আমরা দিচ্ছি নেম, তারপরে হচ্ছে ইউনিক প্রাইস। এখন এটারে আমরা জয়েন করব হচ্ছে এর প্রোডাক্ট পারচেজের সাথে। আচ্ছা, এলাইজ দিয়ে দেই, এটা পি, প্রোডাক্ট টেবিল এলাইজ দিলাম পি, আর প্রোডাক্ট সেলস টেবিলের এলাইজ দিলাম হচ্ছে পিএস। অন পি ডট প্রোডাক্ট আইডি, আচ্ছা আইডি শুধু, সমান সমান হচ্ছে পিএস ডট প্রোডাক্ট আইডি। আর এখানে আমরা গ্রুপ বাই দিতে হবে, যেহেতু এখানে আমরা হচ্ছে কাউন্ট করব। কি কাউন্ট করব, কত সেল হয়েছে আমার, সেটা আবার কোয়ান্টিটির সাথে। তাইলে আমি প্রথমে হচ্ছে কোয়ান্টিটি বের করতে হবে। আমি ইউনিট প্রাইস পাইছি, কিন্তু আমার কোয়ান্টিটিটা লাগবে। তাহলে কোয়ান্টিটিটা আমি এই পাশে নেই, ডট সোল্ড কোয়ান্টিটি। এখন এটার সাথে যদি আমি গুণ করি, তাইলে আমি পেয়ে যাব হচ্ছে প্রাইসটা, আমার সেলস প্রাইসটা। আর এটাকে আমরা সাম করি, তাইলে সবারটা একসাথে পেয়ে যাব। সাম করলাম, সো আমরা দিতে পারি সেলস প্রাইস বা টোটাল সেল, এরকম দিতে পারি টোটাল সেল। আচ্ছা, এরপরে আমাদের যেটা আসবে টোটাল ট্রানজেকশন। টোটাল ট্রানজেকশনের জন্য আমরা জাস্ট কাউন্ট করব। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, দেখেন কাউন্ট বিগ। তো আমরা এখানে কাউন্ট বিগ ব্যবহার করব। সো কাউন্ট বিগ এর মধ্যে আমি স্টার্ট দিয়ে দিতে পারি, বা আইডিটা নিলেও হয়, একই কথা। টোটাল ট্রানজাকশন হবে, আর বাকি সব একই। ফ্রম, এখানে শুধু গ্রুপ বাই, এগ্রিগেট আমরা ফাংশন ব্যবহার করছি, গ্রুপ বাই দিতে হবে নেম। এরপরে আমার স্টেটমেন্টের ক্লোজ। এই হচ্ছে আমার ভিউটা, আমি ভিউটা এক্সিকিউট করি। TBL product is invalid for schema binding, name must be in two bar। আচ্ছা ঠিক আছে, এখানে একটা ব্যাপার আছে। তো আমরা তো এটা ক্রিয়েট করলাম, এখানে এই যে দেখেন ডিবিও ডট, তারপর হচ্ছে টেবিল নেম, ডিবিও ডট টেবিল নেম। হ্যাঁ,
দ্যাট মিনস যেহেতু আমরা স্কিমা বাইন্ডিং ব্যবহার করছি এই জন্য আমাকে 2 পার্ট টেবিল নেম দিতে হবে। সো আমি এখানে দেখেন 2 পার্ট টেবিল নেম দেই নাই, যার জন্য হচ্ছে আমার ইয়েটা নিচ্ছে না, সেটটা নিচ্ছে না। ডিবিও ডট টেবিল নেম আবার ডিবিও ডট টেবিল নেম। সো আমি 2 পার্ট দিলাম টেবিল নেম, এবার এক্সিকিউট করি। সো এক্সিকিউট হয়ে গেল। সো এই জিনিসটা এখানে নোটিস করার মতো যে 2 পার্ট টেবিল নেম দিতে হবে যখন আমরা স্কিমা বাইন্ডিং ইউজ করব। নেক্সটে যাই। If you want to create an index on a view, the following rules should be followed by the view. কিছু রুলস আছে যে রুলস গুলি আমাদেরকে ফলো করতে হবে যদি আমরা একটা ইন্ডেক্স ভিউ ক্রিয়েট করতে চাই। তো সেই রুলগুলি কি আছে? The view should be created with schema binding option. নাম্বার 1 রুলস হচ্ছে আমাকে এই ভিউটা স্কিমা বাইন্ডিং অপশন ইউজ করেই ভিউটা ক্রিয়েট করতে হবে। Number 2, if an aggregate function in the select list references an expression and if there is a possibility for that expression to become null, then replacement value should be specified. এখানে একটা ব্যাপার আছে, আমরা দেখেন নাল এখানে আমরা ইয়ে করি নাই, নাল হ্যান্ডেল করি নাই। সো এইখানে আবার এই যে ইজ নাল দিয়ে নাল হ্যান্ডেল করা হয়েছে। তো এটা আমরা করি নাই, এটাও আমরা করি নাই। এই যে এটা আর কি, ইন কেস যদি কোনো একটা ভ্যালু আমার নাল চলে আসে সেক্ষেত্রে আমার পুরো বিষয়টা আমার হ্যান্ডেল করতে হবে। তো এখানে সোল্ড কোয়ান্টিটি অথবা ইউনিট প্রাইস দুইটাই নাল আসতে পারে, তো সেটাও হ্যান্ডেল করার দরকার। তো যেহেতু এটা জাস্ট একটা প্র্যাকটিস বা শিক্ষণীয় একটা কি বলবো আমাদের লেসন বা একটা ভিউ জাস্ট ক্রিয়েট করলাম, তো এখানে জাস্ট নামে মাত্র একটা ইজনাল এখানে দিয়ে দিচ্ছে, আর এখানে হচ্ছে জিরোটা আমরা যদি নাল আসে তার পরিবর্তে রিপ্লেস করে জিরো বসিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এটুকু করতে পারি। ইজনাল, তো ইজনালের হচ্ছে প্যারামিটার দুইটা, একটা প্যারামিটারে এক্সপ্রেশন যাবে, এই হচ্ছে এক্সপ্রেশন প্যারামিটার। ইন কেস যদি এটা নাল হয় তাহলে কি হবে, জিরো হবে। সেই তো সেক্ষেত্রে আবার আমাদের এটা অল্টার করতে হবে, আমরা যেহেতু পরিবর্তন করছি। সো অল্টার হয়ে গেল। আমরা আবার যাই। If an aggregate function in the select list references an expression and if there is a possibility for that expression to become null, then replacement value should be specified. আমরা replacement value দিয়ে দিচ্ছি 0। In this example we are using isNull function. আমরা isNull function ব্যবহার করলাম to replace null values with 0 এবং আমরাও 0 ব্যবহার করছি null values সাথে রিপ্লেস করার জন্য। আচ্ছা, নাম্বার 3, if group by is specified, কারণ হচ্ছে আমরা যে কোয়েরিটা লিখছি সেটার মধ্যে গ্রুপ বাই আছে। ইফ গ্রুপ বাই ইজ স্পেসিফাইড, দ্য ভিউ সিলেক্ট লিস্ট মাস্ট কন্টেইন এ কাউন্ট বিগ এক্সপ্রেশন। দ্যাট মিনস হচ্ছে আমরা যেহেতু এখানে গ্রুপ বাই ব্যবহার করছি, সো সেক্ষেত্রে এই যে কাউন্ট, আমরা যদি এই ধরনের কাউন্ট টাইপের যদি কোনো ফাংশন ইউজ করি সেক্ষেত্রে কাউন্ট বিগ ফাংশনটা ইউজ করার জন্য বলা হয়েছে। কাউন্টও ব্যবহার করা যেতে পারে, মানে অ্যাজ ইউজুয়াল আমরা ব্যবহার করি, কিন্তু এখানে কাউন্ট বিগ ব্যবহার করার জন্য বলা হয়েছে। তো কাউন্ট আর কাউন্ট বিগ এর মধ্যে ডিফারেন্স তেমন কিছুই না, শুধু ডাটা টাইপের ডিফারেন্স আর কি। The base table in the view should be referenced with two part name. তো এই যে এই বিষয়টা যে আমাদের যে আটকে দিছিল বেস টেবিলের নামগুলি, যে আমরা ফার্স্ট টাইম 2 পার্ট দিয়েছিলাম না, যার জন্য এরর আসছিল। সো এখানে 2 পার্ট হইতে হবে, ডিভিও ডট টেবিল নেম, ডিভিও ডট টেবিল নেম, এটা বলা হয়েছে এখানে। The base table in the view should be referenced with 2 part name. In this example, TBL product and TBL product sales are referenced using dvo.tbl product and dvo.tbl product sales respectively, যেটা আমরা একটু আগে দেখলাম।
আচ্ছা, ক্রিয়েট অ্যান ইন্ডেক্স অন এ ভিউ, মানে এখন হচ্ছে আমরা ভিউর মধ্যে একটা ইন্ডেক্স কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখবো আর কি। তো তার আগে আমরা ভিউর রুলস গুলি দেখলাম। The first index that you create on a view must be a unique cluster index, মানে আপনি ভিউর মধ্যেও টেবিলের মতো একাধিক ইন্ডেক্স ব্যবহার করতে পারবেন। তবে ফার্স্ট যে ইন্ডেক্সটা আপনি ক্রিয়েট করবেন সেটা হইতে হবে কি, মাস্ট বি ক্লাস্টার্ড ইন্ডেক্স। প্রাইমারি কি এর সাথে যেমন একটা ক্লাস্টার্ড ইন্ডেক্স ক্রিয়েট হয়, ঠিক ওইরকম ভিউতেও ফার্স্ট ভিউটা একটা ক্লাস্টার্ড ইন্ডেক্সই হইতে হবে। এটা হচ্ছে একটা কন্ডিশন। আফটার দ্য ইউনিক ক্লাস্টার ইন্ডেক্স হ্যাজ বিন ক্রিয়েটেড, ইউনিক ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট করার পরে ইউ ক্যান ক্রিয়েট এডিশনাল নন ক্লাস্টার্ড ইন্ডেক্স। হ্যাঁ, টেবিলের মতোই ইউনিক ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট করার পরে আমরা যদি চাই আরো অন্যান্য কলামের উপরেও নন ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট করব, সেটা আমরা করতে পারি আর কি। তো এখানে নন ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট করার যেই সিনট্যাক্সটা এটা দেওয়া আছে, দেখেন, ক্রিয়েট ইউনিক ক্লাস্টার ইন্ডেক্স, দেন হচ্ছে ইন্ডেক্সের নাম, দেন হচ্ছে অন দিয়ে হচ্ছে এখানে আমরা ভিউর নামটা দিলাম, তারপরে হচ্ছে নেম, এখানে নেম কলামের উপরে হচ্ছে ইন্ডেক্সটা ক্রিয়েট করা হয়েছে। Since we now have an index on the view gets materialized. The data is stored in the view. So when we execute select star from view name, then the data is returned from the view itself. দেখেন এখানে এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, যখনই আমরা হচ্ছে ভিউর মধ্যে একটা ইন্ডেক্স ক্রিয়েট করলাম তখন ভিউটা কি হয়েছে, দ্য ভিউ গেটস ম্যাটেরিয়ালাইজড হয়ে গেল এটা। এরপরে ঘটনাটা কি করছে, এরপরে হচ্ছে দ্য ডাটা ইজ স্টোরড ইন দ্য ভিউ, মানে এই সিচুয়েশনে ডাটাগুলি কোথায় স্টোর হয়, এই সিচুয়েশনে ডাটাগুলি সরাসরি ভিউতে স্টোর হয়। সো when we execute select star from view name, the data is returned from the view itself. আমরা যদি এই অবস্থায় ভিউটা থেকে কোনো একটা কোয়েরি রান করি তাহলে ডাটাগুলি সরাসরি এই ভিউটা থেকেই আসে, আদারওয়াইজ মানে আন্ডারলাইং যে বেস টেবিল থেকে আসার প্রয়োজন হয় না, সরাসরি ভিউ থেকে আসে, rather than retrieving data from the underlying base table. মানে আন্ডারলাইং বেস টেবিলের পরিবর্তে সে ভিউ থেকেই সরাসরি ডাটাগুলি নিয়ে আসে। তো আমরা একটা ভিউর মধ্যে একটা ইন্ডেক্স আমরা ক্রিয়েট করি, আমাদের তো অলরেডি একটা ভিউ ক্রিয়েট করা আছে, এই ভিউটা আমরা ক্রিয়েট করছি। তো আমরা একটা ইন্ডেক্স ক্রিয়েট করি। তো ইন্ডেক্সটা হবে ইউনিক নন ক্লাস্টার্ড ইন্ডেক্স। ক্লাস্টার্ড ইন্ডেক্স হবে, আর ইন্ডেক্সের একটা নাম দেব। সো ইউনিক ক্লাস্টার ইন্ডেক্স যেহেতু এটার প্রিফিক্সটা হয় এরকম, এই প্রিফিক্সটা দেখলে বোঝা যায় যে এটা ইউনিক ক্লাস্টার ইন্ডেক্স। এটা যে আমাদের দেওয়াটা ম্যান্ডেটরি তা না, আমি এক্সওয়াইজেড দিলেও হয়ে যাবো, বাট এটা নেমিং কনভেনশন। আর যেহেতু আমরা এই ভিউর সাথে এই ইন্ডেক্সটা দিচ্ছি, ক্লাস্টার ইন্ডেক্সটা দিচ্ছি, সো এই ভিউর নামটা দিয়ে দিলাম। এরপরে আন্ডারস্কোর দিয়ে আমরা যেহেতু এই নেমের উপরে হচ্ছে আমরা এই ইয়েটা দেব আর কি, ইন্ডেক্সটা ক্রিয়েট করবো, সো এই নেমটাও দিলাম। সো এইভাবে হচ্ছে আসলে ভিউর নেমগুলি জেনারেট হয়, অটোমেটিক্যালি হইলেও এরকমই হয়, এইভাবে হয়। সো তাতে করে ভিউর নামটা দেখলেই বোঝা যায় যে এটা একটা ইউনিক ক্লাস্টার ইন্ডেক্স, এটা এই ভিউর উপরে ক্রিয়েট হয়েছে এবং এই ভিউর এই কলামের উপরে এটা ক্রিয়েট করা হয়েছে। শুধু নামটা দেখলে এখন মানুষ বুঝতে পারবে যে কি। অন দিয়ে হচ্ছে কোথায় আমরা ক্রিয়েট করব, এই ভিউতে ক্রিয়েট করব। এরপরে হচ্ছে এই ভিউর কোন কলামে আমরা ক্রিয়েট করব, এই ভিউর হচ্ছে যে নেম কলামে আমরা ক্রিয়েট করব, নেম কলামে ক্রিয়েট করব। এরপর হচ্ছে এই স্টেটমেন্টের লাস্টে আমরা জাস্ট দিব গো। তো আমরা এখন এক্সিকিউট করি সিনট্যাক্সটা। আচ্ছা, ক্যান নট ক্রিয়েট দ্য ক্লাস্টার ইন্ডেক্স on view test gview.auto product because the select list of the view contains an expression
on result of aggregate function or grouping column. আচ্ছা, এখানে ইন্ডেক্স ক্রিয়েট করার যে কন্ডিশনস গুলি ছিল সেগুলি আমরা সব ফুলফিল করছি। তো তারপরে এখানে আপনার এই যে মেসেজটার দিকে খেয়াল করেন একটু, যেটা বলতেছে ক্যান নট ক্রিয়েট দ্য ক্লাস্টার ইন্ডেক্সের নেম অন ভিউ। এখানে হচ্ছে আমার ভিউর নামটা দেওয়া হয়েছে বিকজ দ্য সিলেক্ট লিস্ট অফ দ্য ভিউ কন্টেন্স অ্যান এক্সপ্রেশন অফ এগ্রিগেট ফাংশন অর গ্রুপিং কলাম। সে এই যে এগ্রিগেট ফাংশনগুলি ব্যবহার করতেছি এগুলিকে ইন্ডিকেট করতেছে। সো কনসিডার রিমুভিং এক্সপ্রেশন অন রেজাল্ট অফ এগ্রিগেট ফাংশন অর গ্রুপিং কলাম। সে বলতেছে এগুলি রিমুভ করে ফেলতে, ঠিক আছে? এরকম হচ্ছে এররটা আসছে। তো আমাদের জানা মতে আমরা এগ্রিগেট ফাংশন ব্যবহার করতে পারতাম, কিন্তু এখন সে বলতেছে যে না, পারুম না, ঠিক আছে? তো যেহেতু পারুম না, তাইলে আমরা বাদ দেই, এগ্রিগেট ফাংশনগুলি ব্যবহার করা বাদ দেই। তো বাদ দিলে কি হবে, আমার এখান থেকে টোটাল ট্রানজাকশন কয়টা এটা বাদ দিলাম, এইখানে হচ্ছে সামটা বাদ দিলাম, ইজ নাও থাকতে পারে, সমস্যা নাই, সাম বাদ দিয়ে দিলাম। এগুলি আমি বাদ দিয়ে দিলাম। এবার আমরা এটা ক্রিয়েট অল্টার করলেই হয়ে যাবে। ইংলিশ বলতেছে কোনটা, গ্রুপ বাই নিয়ে গেছে, গ্রুপ বাই। ও আচ্ছা, গ্রুপ বাই তো মুছি নাই, দেখি শান্ত ভাই ধরলো না। আচ্ছা, জ্যোতিষীর চোখ ধরে ফেলছেন এরোর তাড়াতাড়ি। আচ্ছা, আমরা অল্টার করে ফেললাম আর এখান থেকে এগ্রিগেট ফাংশনগুলি বাদ দিয়ে দিলাম। সো ওই মেসেজ অনুযায়ী এখন আমরা ট্রাই করি একটা ইন্ডেক্স ক্রিয়েট করার জন্য। আচ্ছা, এবার কি বলতেছে, unique index statement terminated because the duplicate key found for the object name. আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, ডুপ্লিকেট কি পাওয়া গেছে। আমরা যেহেতু নেম কলামে দিছি, এখানে ডুপ্লিকেট কি পাওয়া যাচ্ছে। যেহেতু ডুপ্লিকেট কি পাওয়া যাচ্ছে, এই জন্য হচ্ছে সে এখানে ইন্ডেক্স ক্রিয়েট করতে দিবে না। তাইলে উপায়, আমরা এখানে ডুপ্লিকেট কিটা বাদ দিতে পারি। তো সেইটা কিভাবে হতে পারে, আমরা টেবিল থেকে গিয়ে ডুপ্লিকেট কিগুলি রিমুভ করে ফেলি। এই যে প্রোডাক্ট সেলস টেবিলে ডুপ্লিকেট ভ্যালু আছে কিছু, অন্যভাবেও আমরা করতে পারতাম, আরেকটা ভিউরে হয়তো এখানে আমরা কল করতে পারতাম, সেরকম করতে পারতাম। তো আমরা একটা সহজ রাস্তায় যাচ্ছি, সিম্পল লজিকে যাচ্ছি। এই যে এ থেকে ডুপ্লিকেট ভ্যালুগুলি আমরা রিমুভ করে দিচ্ছি, পাঁচটারও রিমুভ করে দিলাম। এই সো এই পর্যন্তই আমার সেল। এবার আমি এক্সিকিউট করি, এখন আর আমার ডুপ্লিকেট নাই, বুক পেন স্ক্রিপ ডুপ্লিকেট নাই। এবার আমরা এটা ক্রিয়েট করি। আচ্ছা, ক্রিয়েট হইলো এট লাস্ট, আমাদের ইন্ডেক্সটা ক্রিয়েট হইলো। এবার আমরা নেক্সটে যাই। তো এই অনেক কিছু আমাদের স্লাইডের সাথে মেলে নাই কিছু বিষয়, বাট আমাদের তো সামনে আগাইতে হবে। তো আমরা এইটা তো আমরা কমপ্লিট করছি, আমরা নেক্সটে যাই। The first index that you create on আচ্ছা, এটাই তো আমরা ইন্ডেক্সটা ক্রিয়েট করলাম। এবং এখানে since we now have an index on the view, the view gets materialized। হ্যাঁ, ভিউটা এখন তো ম্যাটেরিয়ালাইজড হয়ে গেল এবং এটার
মধ্যে এখন ডাটাগুলি স্টোর হবে। সে আলাদা করে হচ্ছে টেবিল থেকে আর ডাটা নিয়ে আসবে না, সে এখন সরাসরি ভিউর মধ্যেই ডাটা স্টোর করবে। So while we execute select star from view name, the data is returned from the view itself rather than retrieving data from the underlying base table. তো আমরা যদি এখন কি করব, এই ভিউ থেকে যদি কোয়েরি করে ডাটা নিয়ে আসি, ডাটা চলে আসছে। তো অ্যাকচুয়ালি ডাটাটা কোথা থেকে আসছে? ভিউর ডাটা সাধারণত টেবিল থেকে আসে, এই টেবিলগুলো থেকে আসার কথা। বাট যেহেতু আমরা এখানে ইন্ডেক্স ক্রিয়েট করছি এবং ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট করছি, সো এখন এই ভিউটা ম্যাটেরিয়ালাইজড হয়ে গেছে এবং এই ডাটাগুলি আসবে হচ্ছে সরাসরি ভিউ থেকে। এখন এই অবস্থায় ভিউ নিজেই ডাটা স্টোর করবে। তো আমরা নেক্সটে যাই। আচ্ছা, বেনিফিটস অফ ইন্ডেক্সড ভিউ। তাহলে আমরা আসলে একটা ইন্ডেক্স ভিউ কেন ক্রিয়েট করব? ভিউতে আবার আলাদা করে ডাটা স্টোর হচ্ছে, এর জন্য আমার স্টোরেজের প্রয়োজন হচ্ছে, তাহলে আমি এটা ইন্ডেক্স ভিউ কেন ক্রিয়েট করব? তো সেটা নিয়ে আলোচনা, বেনিফিটস অফ ইন্ডেক্সড ভিউ। Index views can significantly improve the performance of queries that involves joins and aggregations. Aggregations তো ব্যবহার করতে দিল না, জানি না এটা হয়তো ভার্সনের ডিফারেন্সের কারণে হতে পারে, যে এই আমি 2012 ব্যবহার করতেছি, এখানে এগ্রিগেশন ব্যবহার করতে দিল না। তো এটা একটু ঘাটাঘাটি করে আবার বের করতে হবে কারণটা। তো এখানে যেটা বলছে, ইন্ডেক্সড ভিউ ক্যান সিগনিফিকেন্টলি ইমপ্রুভ দ্য পারফরমেন্স অফ কোয়েরিজ দ্যাট ইনভলভ জয়েন্স এন্ড এগ্রিগেশন। ইন্ডেক্স ভিউর পারফরমেন্স অন্যান্য ভিউর থেকে অনেক বেশি হয়। সাধারণত আপনি যখন হিউজ একটা কোয়েরি লিখবেন, সেখানে অনেক জয়েন থাকবে, অনেক বিভিন্ন রকম কমপ্লিকেশনস থাকবে, তারপরে হচ্ছে ডাটাটা রিটিভ হয়ে আসবে, দেখবেন যে অনেক সময় নিচ্ছে, ওই ভিউর ডাটাটা রিটিভ হইতে অনেক সময় নিচ্ছে। একটা রিপোর্ট, আপনার কমপ্লেক্স একটা রিপোর্ট ওপেন হইতে অনেক সময় নিচ্ছে। ইন দ্যাট কেস আপনি কি করতে পারেন, এরকম একটা ইন্ডেক্স ভিউ ক্রিয়েট করে সেই ভিউটাতে ডাটাটা নিয়ে আসলেন, এবং ওই ভিউটা যখন আপনি ভিউ থেকে কোয়েরি করবেন, উইথিন সেকেন্ড হচ্ছে আপনার রিপোর্ট ওপেন হয়ে যাবে। এই হচ্ছে বিষয়টা। Index views are ideal for scenarios where the underlying data is not frequently changed. এখানে একটা বিষয় আছে যে এমন টেবিলের উপরেই হচ্ছে এই কোয়েরিটা করতে হবে যেখানে হচ্ছে ওই টেবিলগুলিতে যাতে ভ্যালুগুলি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ না হয়। হ্যাঁ, আপনি তো ট্রানজাকশন টেবিলের মধ্যে এরকম একটা ভিউ ক্রিয়েট করলেন, ট্রানজাকশন টেবিলে হিউজ ডাটার হচ্ছে আপনার ফ্রিকোয়েন্টলি ডাটা চেঞ্জ হচ্ছে, তো এরকম টেবিলের সাথে করা যাবে না। যেটা বলতেছে, ইন্ডেক্স ভিউস আর মোর অফেন ইউজড ইন OLAP, অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেস সিস্টেম, যেখানে হচ্ছে ডাটা নিয়ে অনেক প্রসেস হয়, অ্যানালাইসিস হয়, এই ধরনের ক্ষেত্রে হচ্ছে এই ইন্ডেক্স ভিউটা ব্যবহার করা হয়। বিকজ দ্য ডাটা ইজ মেইনলি ইউজড ফর রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইসিস পারপাস। হ্যাঁ, যেখানে ওই ডাটাগুলি মেইনলি হচ্ছে রিপোর্টিং এবং অ্যানালাইসিসের জন্য ব্যবহার করা হয়। আপনার যেখানে হচ্ছে প্রচুর ডাটা নিয়ে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি কাজ করে, ওগুলিতে কি হয়, দেখা গেছে যে আপনার ওই ট্রানজাকশন, রেগুলার ট্রানজাকশনের ডাটা ছাড়া বাকি ডাটাগুলি অনেক সময় সেপারেট করে ফেলা হয়, সেপারেট করে ওগুলি থেকে হচ্ছে রিপোর্ট জেনারেট হয়। সো এই ধরনের ডাটা যখন থাকে, সেগুলি থেকে রিপোর্ট জেনারেট করার জন্য, কুইকলি জেনারেট করার জন্য আপনি চাইলে ইন্ডেক্স ভিউ ক্রিয়েট করতে পারেন। এই কথাটা এখানে বলা হয়েছে, ইন ইন্ডেক্স ভিউ মে নট বি সুইটেবল ফর OLTP, অনলাইন ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, as the data is frequently added and changed. এমন একটা টেবিল যেখানে হচ্ছে ফ্রিকুয়েন্টলি ডাটা ঢুকতেছে বের হইতেছে, এরকম একটা টেবিলে হচ্ছে আপনি এরকম ইন্ডেক্স ভিউ ক্রিয়েট করাটা ওয়াইজ হবে না বা সুইটেবল হবে না, এই কথাটা এখানে বলা হচ্ছে। তো এই হলো মোটামুটি ইন্ডেক্স ভিউ আর কি। তো ইন্ডেক্স ভিউ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোথাও বুঝতে অসুবিধা হয়েছে, একটু কথা বলবেন, আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি না। না না ঠিক আছে সাদির ভাই, বোঝা গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাই। আচ্ছা, লিমিটেশনস অফ ভিউজ।
ভিউ নিয়ে আমরা অনেক কিছু দেখলাম, তো ভিউর কিছু লিমিটেশনস আছে, সেই বিষয়গুলি হচ্ছে আমরা এই লেসনে দেখব। লিমিটেশনস অফ ভিউজ, প্রথমত হচ্ছে ইউ ক্যান নট পাস প্যারামিটারস টু দ্য ভিউ। টেবল ভ্যালুয়েড ফাংশনস আর অ্যান এক্সিলেন্ট রিপ্লেসমেন্ট ফর প্যারামিটারাইজড ভিউ। ভিউতে কিন্তু আপনি প্যারামিটার পাস করতে পারতেছেন না, এই জিনিসটা আপনি খেয়াল করছেন কিনা? আপনি একটা স্টোর প্রসিডিউরের মধ্যে প্যারামিটার পাস করেন, আপনি একটা ফাংশনের মধ্যে প্যারামিটার পাস করেন, কিন্তু ভিউর ক্ষেত্রে কি হয়? আপনি কখনো প্যারামিটার পাস করতে পারছেন ভিউতে? না, ভিউতে কোনো প্যারামিটার পাস করা যায় না। মেইনলি হচ্ছে ভিউ হচ্ছে একটা টেবিলের মতো আর কি, আপনি একটা টেবিল যেমন ক্রিয়েট করলেন, এখান থেকে ডাটাগুলো রিট্রিভ করেন, ভিউটাও এরকম ফুল টেবিলের মতোই অ্যাক্ট করে আর কি। সো ভিউতে আপনি প্যারামিটার পাস করতে পারতেছেন না, সো এটা হচ্ছে ভিউর একটা লিমিটেশনস। আর যেটা বলতেছে টেবিল ভ্যালুয়ের ফাংশন আর অ্যান এক্সিলেন্ট রিপ্লেসমেন্ট ফর প্যারামিটারাইজড ভিউ, যদি এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় যে আপনার ভিউও দরকার আপনার, তারপরে প্যারামিটারও পাস করা দরকার, এরকম যদি কখনো সিচুয়েশন হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বেটার অপশন হচ্ছে টেবিল ভ্যালুয়েড ফাংশনস। সেটা এখানে বলা হচ্ছে টেবিল ভ্যালুয়েড ফাংশন আর an excellent replacement for parameterized view. আচ্ছা, rules and defaults cannot be associated with views. রুলস বলতে আমরা ওই আপনার ডিফল্ট ভ্যালু পাস করা আরো বিভিন্ন ধরনের, আপনি হয়তো কনস্ট্যান্ট এগুলি এখানে অ্যাড করতে যাচ্ছেন এই সেই, তো এগুলি কিন্তু আপনি ভিউর সাথে অ্যাসোসিয়েট করতে পারবেন না, এই কথা এখানে বলা হচ্ছে rules and defaults cannot be associated with views. The order by clause is invalid in views unless TOP or for XML is also specified. মেন কথা হচ্ছে যে আপনার ভিউতে অর্ডার বাই এর ক্লজ এর প্রয়োজন নাই, ঠিক আছে? সো আপনি যদি দিতে চান এটা পারবেন না, এটা হচ্ছে একটা লিমিটেশনস। ভিউজ ক্যান নট বি বেসড অন টেম্পোরারি টেবল। হ্যাঁ, আপনি যদি টেম্পোরারি টেবিলের উপরে সিলেক্ট কমান্ড বা সিলেক্ট স্টেটমেন্ট ক্রিয়েট করেন এবং সেটা ভিউর মধ্যে যদি হয়, তাহলে ওই ভিউ আপনি ক্রিয়েট করতে পারবেন না। হ্যাঁ, সোজা কথা, ভিউর মধ্যে আপনি টেম্পোরারি টেবল ইউজ করতে পারবেন না। সো এটা হচ্ছে আরেকটা লিমিটেশন আর কি ভিউর ক্ষেত্রে। নেক্সটে যাই। ইউ ক্যান নট পাস প্যারামিটার টু এ ভিউ, সো এটার বিষয়ে একটু এখানে বলা হয়েছে। You cannot pass parameter to a view. Table valued functions are excellent replacement for parameterized view. Use TVL employee table for our example SQL script to create TVL employee table. সো এইখানে হচ্ছে একটা এক্সাম্পলের জন্য আমরা এমপ্লয়ি টেবলটা ব্যবহার করতে পারি। এখানে এমপ্লয়ি টেবলের মধ্যে কি আছে? আইডি, নেম, স্যালারি, জেন্ডার, ডিপার্টমেন্ট আইডি। আর এখানে হচ্ছে কিছু ডাটা ইনসার্ট করা হয়েছে এই এমপ্লয়ি টেবিলের মধ্যে। তো আমরা এসকিউএল সার্ভারে যাই, আমাদের একটা এমপ্লয়ি টেবল ছিল, প্রথমে এমপ্লয়ি টেবলটা দেখি। আচ্ছা, এমপ্লয়ি 2 দেখি। আচ্ছা, আইডি, নেম, স্যালারি, জেন্ডার, ডিপার্টমেন্ট আইডি, দেখি তো মিলছে কিনা। আইডি, নেম, স্যালারি, জেন্ডার, ডিপার্টমেন্ট আইডি একদম হুবহু মিলে গেছে। আর এখানে কিছু ডাটা এন্ট্রি দেওয়ার কথা, এই ডাটাগুলো এন্ট্রি দেওয়ার কথা। সো আমার এখানে ডাটা এন্ট্রি আছে, সো আমাকে আর নতুন করে স্ক্রিপ্ট লিখতে হবে না, গেল। আচ্ছা, table valued functions can be used as replacement for parameterized view. এইখানে আমরা দেখা যাচ্ছে কি একটা কি বলবো, ভিউ ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, আর সেখানে প্যারামিটার পাস করার চেষ্টা করা হচ্ছে আর কি। হ্যাঁ, দেন হচ্ছে ভিউর সিনট্যাক্স। সো আমরা এটা ট্রাই করে দেখতে পারি যে একটা ভিউতে আসলে প্যারামিটার পাস করা যায় কিনা। আমরা একটা সিনট্যাক্স দেখি। আচ্ছা, ভিউটা ক্রিয়েট করা হয়েছে কিসের উপরে? সিলেক্ট দিয়ে হচ্ছে যে টিবিএল এমপ্লয়ি থেকে জাস্ট ভ্যালুগুলি রিট্রিভ করা হয়েছে, আর হোয়ার ক্লোজ দিয়ে জেন্ডার, যে জেন্ডারটা পাঠাবে সেটা।
create view name, sorry, এটা জাস্ট ভিউর প্রিফিক্স হিসাবে info এরকম একটা নাম দিলাম আর কি। আর এখানে প্যারামিটার হিসাবে পাঠাইলাম জেন্ডার, জেন্ডারটা হচ্ছে পার্কার, আমার এখানে সাপোজ 10 as select id name salary gender department id। আচ্ছা, আর জেন্ডার, জেন্ডার সমান হচ্ছে জেন্ডার, আর আমি টেবিলের নামটা দেই নাই, টেবিলের নাম হচ্ছে এটা। তো এইটুকু ঠিক আছে কিনা দেখি আগে। ঠিক আছে, আমার কোয়েরি এক্স্যাক্টলি ঠিক আছে। আর আমি হচ্ছে জেন্ডার প্যারামিটার দিয়ে ভ্যালুটা পাস করব এবং সেটা ম্যাচ করবে। দেন হচ্ছে স্টেটমেন্টের শেষে আমরা গো দিলাম, এখানে গো দিতে পারি। সো এখন আমরা চেষ্টা করি ভিউটা ক্রিয়েট করার জন্য। এখানে বলতেছি ইনকারেক্ট সিনট্যাক্স নেয়ার জেন্ডার এট জেন্ডার মাস্ট ডিক্লেয়ার দা। আচ্ছা, এখানে মেইন কথা হচ্ছে যে এই জেন্ডার তো আমরা এখানে প্যারামিটার দিয়ে পাস করতেই পারবো না, সো এখানে এরর আসবেই। এটাই আমরা এখানে প্রুভ করার জন্য চেষ্টা করলাম আর কি। তো এখানেও দেখেন একই অবস্থা, জেন্ডার পাস করার চেষ্টা করা হয়েছে এবং এখানে ইনভার্টার দেওয়া হয়েছিল, সো এটা তো আসলে সম্ভব না, যার কারণে এটা হবে না। এখন এই কাজটা কিন্তু আমরা যদিও ভিউতে করতে পারলাম না, কিন্তু এটা আবার আমি ফাংশনের মধ্যে চাইলে করতে পারি। ফাংশনের মধ্যে কি হবে, এই যে টেবিল ভ্যালুয়ের ফাংশন ক্যান বি রিপ্লেসড used as a replacement for parameterized view। আমি চাইলে টেবিল ভ্যালুয়ের ফাংশনটাকে এখানে প্যারামিটারাইজড ভিউ রিপ্লেস হিসেবে ব্যবহার করতে পারি। আসলে প্যারামিটারাইজড ভিউ বলতে কিছু নাই, যদি এরকম চাই সেক্ষেত্রে আমি এই টেবিল ভ্যালুয়ের ফাংশনটা বেটার অপশন আমার জন্য। সো এখানে কি আছে দেখেন, ক্রিয়েট ফাংশন, ফাংশন নেম, তারপরে হচ্ছে যে জেন্ডারটা হচ্ছে প্যারামিটার দিয়ে পাস করা হলো, আর রিটার্ন করবে হচ্ছে টেবিল, রিটার্ন টেবিল অ্যাজ। রিটার্ন কি রিটার্ন করবে, ফুল টেবিলটা, সিলেক্ট আইডি নেম জেন্ডার ডিপার্টমেন্ট আইডি ফ্রম টেবিল হোয়ার ওই যে ওই কোয়েরিটা একই কোয়েরি। সো জাস্ট আমার ভিউ থেকে এটা আমরা ইয়েতে ফাংশনে নিয়ে আসলাম। আর ফাইনালি নিচে হচ্ছে এই ফাংশনটাকে হচ্ছে আপনার কল করা হয়েছে এবং প্যারামিটার দিয়ে ভ্যালু পাস করা হয়েছে। তো আমরাও চেষ্টা করে দেখি, এসকিউএল সার্ভারে যাই, ফাংশন, ফাংশনের নেম দিয়ে এফএন দিলাম প্রিফিক্স হিসাবে, আর ফাংশনের নামটাও ধরেন এমপ্লয়ি ইনফো দিলাম, এমপ্লয়ি ইনফো দিলাম। আর এখানে আমরা প্যারামিটার দিয়ে ভ্যালু পাস করব, জেন্ডার, আমরা পাস করলাম, আর বার্কার এটা জেন্ডার 20 বা 50 দিলাম, আর এটা রিটার্ন করবে টেবল as return পুরোটাই তো 100 টেবিল হিসেবে কাজ করবে, এজন্য আমি এখানে ব্যারিকেড দিয়ে দিলাম। সো আমার ফাংশন ক্রিয়েটের সিনট্যাক্স হয়ে গেল। আচ্ছা, ফাংশন ক্রিয়েট করা হয়ে গেল, এরপর দেখি কি আছে।
আচ্ছা, এরপর হলো কলিং দা ফাংশন, আমরা ফাংশনটাকে কল করব। এই হচ্ছে আমাদের ফাংশনের নাম। প্যারামিটার দিয়ে আমরা পাঠালাম মেল। আর আপনারা জানেন যে ইউজার ডিফাইন ফাংশন পাস করতে হলে টু পার্ট পাস করতে হয়, জিবিও দিতে হয় আর কি, টু পার্ট নেম হতে হয় আর কি। এক্সিকিউট করি, শুধু যারা মেল আছে শুধু তারাই আসলো আর কি। দ্যাট মিনস প্যারামিটারাইজড ফাংশন ভিউ যদি আমরা চাই সেটা তো পাবো না, সো সেটা রিপ্লেসমেন্ট হিসাবে আমরা ফাংশন ইউজ করতে পারি, টেবিল বিল্ড ফাংশন, এটাই। আচ্ছা, নেক্সটে যাই। The order by clause is invalid in views unless top or for XML is specified. এখানে বলা হচ্ছে যে অর্ডার বাই ক্লজটা ইনভ্যালিড ফাংশনের মধ্যে আর কি, ভিউর মধ্যে। The order by clause is invalid in the views unless top or for XML is also specified. So এখানে দেখেন সিনট্যাক্স এর একটা সিনট্যাক্স ভিউ ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে উইথ অর্ডার বাই। If you see order by, you will get an error stating the order by clause is invalid in views. Inline functions, আচ্ছা, এটা বিশাল একটা এরর আসবে আর কি। তো আমরাও একটা ভিউর মধ্যে চেষ্টা করে দেখি অর্ডার বাই ক্লজটা ব্যবহার করার জন্য। তো আমরা এই ভিউটাকেই ক্রিয়েট করি। তখন হচ্ছে আমার এখানে এরকম থাকবে না, আমার হোয়ার ক্লজ দরকার নাই, এখানে আমি অর্ডার বাই দিয়ে দিলাম, অর্ডার বাই নেম, এরকম। তো আমি যদি উইদাউট ভিউ এটা সিনট্যাক্সটা এক্সিকিউট করি, এটা হ্যাপিলি এক্সিকিউট হয়েছে, কোনো সমস্যা নাই। এখন আমি এটার উপরে ভিউ ক্রিয়েট করতে যাচ্ছি, সে ক্রিয়েট করতে দিচ্ছে না, নিচ্ছে না। দ্যাট মিনস আমি যেহেতু অর্ডার বাই ক্লোজ দিচ্ছি এজন্য নিচ্ছে না। আর ওই সেম মেসেজটাই দ্য অর্ডার বাই ক্লোজ ইজ ইনভ্যালিড ইন ভিউজ ইনলাইন ফাংশন drive table subqueries and common table expression unless OTP, TOP, offset or for XML is also specified. সো আমি অর্ডার বাই ক্লোজ এখানে ব্যবহার করতে পারতেছি না এবং নিচের এররটাই আসছে। আমি নেক্সটে যাই। এখানে দেখেন ভিউজ ক্যান নট বি বেসড অন টেম্পোরারি টেবল, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি চাইলেও টেম্পোরারি টেবল ভিউর মধ্যে ক্রিয়েট করতে টেম্পোরারি টেবল দিয়ে হচ্ছে ভিউ ক্রিয়েট করতে পারবেন না। যেমন এখানে ক্রিয়েট টেবল, টেবল নেম, তারপর হচ্ছে আইডি নেম প্যারামিটার, জাস্ট একটা টেম্পোরারি টেবল এখানে ক্রিয়েট করা হয়েছে এবং টেম্পোরারি টেবলের মধ্যে কিছু ভ্যালু ইনসার্ট করা হয়েছে এবং ফাইনালি হচ্ছে একটা ভিউ ক্রিয়েট করা হয়েছে আর কি। তো ভিউটা ক্রিয়েট করা হয়েছে, ভিউর নাম, সিলেক্ট আইডি নেম, জেন্ডার ফ্রম ওই টেম্পোরারি টেবল। এটা জাস্ট সিম্পল একটা টেম্পোরারি টেবল ক্রিয়েট করা হলো আইডি নেম জেন্ডার এই কয়েকটা কলাম দিয়ে, দেন চেষ্টা করে হচ্ছে এখান থেকে ভিউ দিয়ে ডাটা রিট্রিভ করা। তো আমরা একটু চেষ্টা করে দেখি এটা সম্ভব হয় কিনা। ক্রিয়েট টেবল, এটা যেহেতু টেম্পোরারি টেবল, সো আমাদেরকে এখানে যে হ্যাশ সাইন ব্যবহার করতে হবে। তো হ্যাশ সাইন একটা হইতে পারে, দুইটাও হইতে পারে। আমাদের এক্সাম্পলের মধ্যে দুইটা ছিল আর কি, তো দুইটা দিলে এটা গ্লোবাল হয়ে যায়। এমপ্লয়ি এরকম একটা নাম আমরা দিতে পারি টেম্পোরারি টেবলটার। কলামগুলি কি ছিল একবার দেখে আসি। আইডি নেম জেন্ডার ছিল, আইডি ইন্টিজার, নেম ওয়ার্কার। তো
suppose gender, suppose 10. আমার টেম্পোরারি টেবল সিনট্যাক্স কমপ্লিট এবং ক্রিয়েট করি, আমার টেম্পোরারি টেবল ক্রিয়েট হয়ে গেল। এখন এই টেম্পোরারি টেবিলে হচ্ছে আমি কিছু ভ্যালু ইনসার্ট করব। টেম্পোরারি টেবল values id suppose 1, name Jamal, তারপর আছে gender suppose male, just কয়েকটা insert দেই। 2 3 4 5 Kamal, Salma, Rashid, এরকম। এটা হলো ফিমেল, এটাও ফিমেল। ভ্যালু আমরা ইনসার্ট করি, ভ্যালু ইনসার্ট হয়ে গেল। এখন আমরা চাইলে এখান থেকে চেক করে দেখতে পারি ভ্যালুগুলি। তো আমার ভ্যালুগুলি আমরা ইনসার্ট করলো এবং আমরা দেখতে পারলাম। এখন আমরা হচ্ছে একটা ভিউ ক্রিয়েট করব। vw mptemp mv এরকম একটা নাম দিলাম, সিলেক্ট, এটাই। আচ্ছা, বেটার হয় যদি আমি কলামগুলি স্পেসিফাই করে দেই, আইডি, নেম, তো আমার সিলেক্ট কমান্ড সঠিকভাবে কাজ করতেছে, এক্সিকিউট হইলো। এখন আমি ভিউ ক্রিয়েট করব, কিন্তু ভিউ ক্রিয়েট হচ্ছে না। কেন ক্রিয়েট হচ্ছে না? ভিউ অর ফাংশনস আর নট অ্যালাউড অন টেম্পোরারি টেবল। টেম্পোরারি টেবলের ক্ষেত্রে ভিউ অথবা ফাংশন আপনি ক্রিয়েট করতে পারবেন না। টেবল মিনস দ্যাট বিগিন উইথ এই যে হ্যাশ সাইন, ডিনোট টেম্পোরারি টেবল। সো আমাদের যেহেতু এই টেবলটা হ্যাশ সাইন দিয়ে শুরু হয়েছে, দ্যাট মিনস এটাকে তারা ডিনোট করতেছে বা ট্রিট করতেছে টেম্পোরারি টেবিল হিসেবে। আর যেই টেবিলগুলি হচ্ছে হ্যাশ সাইন দিয়ে শুরু হয়, ওই টেবিলগুলি ইউজ করে আপনি একটা ভিউ ক্রিয়েট করতে পারবেন না। হ্যাঁ, তো মেসেজটার মিনিংটা হচ্ছে এরকম। এই হচ্ছে মোটামুটি আমাদের ভিউ নিয়ে আলোচনা, লিমিটেশনস। তো ভিউ নিয়ে আমাদের বেশ কয়েকটা লেসন্স গেল। এটা হচ্ছে আমাদের লাস্ট লেসন আর কি, ভিউ নিয়ে আলোচনা। তো আজকে আমরা এই পর্যন্তই রাখি। তো আপনাদের কোনো কোয়েশ্চেন আছে ভিউ নিয়ে বা ভিউর উপরে কোথাও কোনো জানার বিষয়, কোনো কনফিউশন? না, আচ্ছা, বোঝা গেছে। না ভাই। আচ্ছা।